আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বৃষ্টির কারণে এতদিন ধরে মানুষজন এই জমিগুলোতে চাষ করতে পারেনি, এখন চাষ করেছে। এখন লাগানোর জন্য তারা জমিটাকে প্রস্তুত করেছে। এখন একটু স্রোত আছে, পানি যাচ্ছে, দেখতে পাচ্ছেন হয়তো বা আপনারা। দেখুন ওইদিকে মানুষজন বিছন তুলতেছে, আজকে হয়তো বা তারা রোয়া লাগাতে পারে। যেমনটা যেমনটা আপনারা হয়তো লক্ষ্য করতেছেন যে মানুষজন এখানে দোয়া করবে আজকে। এই যে দেখা যাচ্ছে এই দেওয়ালটার পাশ দিয়ে সামনের এগুলো জমিতে অবশ্যই রোয়া করা হয়ে গেছে। এখন অবশ্যই এদিকে এই কয়েকটা জমি, এখানে 1 বিঘা 2 বিঘা প্রায় 7-8 বিঘা জমি আছে যেগুলো রোয়া করলে শেষ হবে। মানুষজন চেষ্টা করতেছে, পানি যেহেতু এখন কম, সে হিসেবে এই জায়গাগুলোতে যে ময়লা আবর্জনাগুলো আছে এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে রোয়া কাটবে। আপনারা দেখতে পাচ্ছেন যে রাস্তার পাশে যে জমিটাতে আসলে তেমন কোনো জঙ্গল নেই বা আবর্জনা নেই, সেই হিসেবে মানুষজন এই যে দেখুন মানুষজন পরিষ্কার পরিচ্ছন্ন করতেছে। আজকে হয়তো বা রোয়া কাটতে পারে। আর 2-1টা জমি এইভাবে তারা চেষ্টা করে যাচ্ছে, রোয়ালা রোপণ করবে খুব তাড়াতাড়ি, খুব সম্ভবত তারা চেষ্টা করতেছে। আমি দেখাচ্ছি আপনাদেরকে, দেখুন এখানে স্রোত যাচ্ছে, এইভাবে এভাবে পানিগুলো স্রোত যাচ্ছে এখানে, আর স্রোত যাচ্ছে এখানে, বৃষ্টির পানিগুলা চলে যাচ্ছে, পানি কমতেছে। আসলে বন্যার পানি বেশি দিন থাকে না। এই বন্যা হওয়ার মাত্র 5-7 দিনের মধ্যেই পানিগুলো কমতে শুরু করেছে, যার প্রভাবে দেখতে পাচ্ছেন মানুষজন ওই যে সামনের যে জমিগুলো দেখা যাচ্ছে সেগুলোতে আসলেই রোয়া রোপণ করা হয়ে গেছে। এখন শুধু এই যে রাস্তার সাথেই যে জমিটা একটা স্রোত আছে, ওই সামনের জমিগুলোতে যদি রোয়া না গাড়ে তাহলে তারা রোয়া গাড়তে পারে না, কারণ তাদের জমির যে কচুরিপানা সহ বিভিন্ন আবর্জনাগুলো আছে তারা যে পিছনে ভাসিয়ে দেয়। এদিকে যদি রোয়া গাড়তো তাদের এইগুলাতে ওই কচুরিপানা জমার কারণে তাদের জমিতে অনেক ক্ষতি হতো, যার ফলে ওইগুলো জমি এখন রোয়া করা হয়ে গেছে। সেহেতু তারা এখন এদিকের জমিগুলোতে রোয়া রোপণ করবে, সেটাই হয়তো আপনারা লক্ষ্য করতেছেন। এই যে দেখুন এখানে সামনের জমিটাতে আমি জুম করে একটু দেখার চেষ্টা করি। হ্যাঁ, এগুলোতে রোয়া রোপণ করা হয়ে গেছে। আর এইখানে এই জমিগুলোতে আছে, এই জমিটাতে তারা রোয়া রোপণ করার চেষ্টা করতেছে। এখন খুব তাড়াতাড়ি হয়তো বা 2-1 দিনের মধ্যেই এই জমিগুলোতে রোয়া রোপণ করা হয়ে যাবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সে আশা প্রত্যাশা ব্যক্ত করে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।